গাইস, গুড আফটারনুন। অ্যান্ড এখন বাজে তোমার দুপুর কটা হবে, বেশি না, জাস্ট 12:30 একটা তো হবেই। আর আমি কদিন ধরে ব্লগ দিতেই পারছি না, সেটাই আমার চেহারা দেখে আমার সব কিছু দেখে বুঝতেই পারছো। আমি সবই হসপিটাল থেকে বাড়ি ফিরেছি, প্রায় 2 দিন হলো। আমি খুবই অসুস্থ, আমার চুল টুলগুলো থেকে। আর আমাকে মাই সব কিছু স্নান করানো, মানে স্নান তো করতে পারছি না। সবই হসপিটাল থেকে বাড়িতে ফিরেছি। আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে স্যালাইন দিয়েছে। সবই হসপিটাল থেকে বাড়িতে ফিরেছি দেখে আমি দিন ধরে আমি ব্লগ কিছু দিতে পারছি না। 7 দিন বেড রেস্ট। আমি শনিবারই বাড়ি ফিরেছি। আমি নিউট্রিয়াতে অ্যাডমিট ছিলাম প্রায় 4-5 দিন। তারপরে আমি বাড়ি ফিরেছি শনিবার। তো আমাকে বাবা এখন দিয়েছে ফল। এটা হচ্ছে পাপিতা, বাংলাতে কী বলে এটা জানি না, বাট পাপিতা খাচ্ছি আমি। তো পাপিতা খেতে অনেকদিন ধরে আমি শিলিগুড়ি যখন যাচ্ছিলাম তখন আমি ব্লগ করেছিলাম, ট্রেনেই যাচ্ছিলাম। যখন টাকার দেখাতে তখনই ডাক্তার আমাকে অ্যাডমিট করে নিয়েছে। তো আমার প্রচণ্ড হেডেক হচ্ছিল। তখন যেতে যেতে আমি ব্লগ আর রিলস বানিয়েছিলাম, লাস্টে ওটাই। তারপর থেকে কিন্তু আমার কোনো ব্লগিং নেই, কোনো ইয়ে নেই। ওটাও আমি এডিট করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড বেড রেস্টে আছি আমি শনিবার আসার পর থেকে। তো ভাবলাম তো আমাদেরকে কিছু আপডেট দেওয়া দরকার। তো আমি এখনও একটু মোটামুটি সুস্থ আছে, অতটা নেই যে আমি ব্লগ করবো প্রপারলিভাবে, সেটা করার মতোও নেই। জাস্ট আমি আমাদের দেখাই, আমি নামি এই দিক দিয়ে এখানে শুই, কারণ আমি এখান থেকে নামি, নেমে এই দরজাটা আছে এই দিক দিয়ে যাই, এখন গিয়ে খাওয়ার ঘরটাতে এদিক দিয়ে গিয়ে খায়ে এসে আবার এখানে শুয়ে পড়ি। এই তারপরে আমাদের দেখাই। তারপরে আমি এই ঘরটা যে আছে, এই যে এই দরজাটা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, এই দরজাটা দিয়ে যাই, গিয়ে এদিক দিয়ে গিয়ে আমি আবার রাত্রিবেলা ওখানে যাই, ডিনার করে এসে আবার এখানে শুয়ে পড়ি। বেশি তেমন কিছু না, দুপুরটা ওইটাই করি। আর মানে আর ডাক্তারকে আমি দেখাচ্ছি এখন, মানে এতটাই আমার ডিহাইড্রেটেড হয়ে গেছে। তোমাদের আমি কি বলবো, মানে শরীর মানে পুরো টেনশানে না, মানে আমার হাইপার টেনশানে পুরো অসুস্থ হয়ে গেছিলাম। কদিন ধরে আমি খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া বন্ধ করাতে আমার কী হয়েছে, শরীরে প্রোটিন সব চলে গিয়েছিলো, আর শরীর থেকে পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সব বস্তু চলে গিয়েছিলো। তখন কথা বলেছিল এখন যদি অ্যাডমিট না হয় তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আবার আমরা বাড়ি চলে আসি। আসার পরে তারপরে আবার শিলিগুড়ি যাই। শিলিগুড়িতে যাওয়ার পরে কিন্তু আমরা প্রসেসে সব কিছু নিয়ে তো আসা হয় না। তারপরে ডাক্তার পুরো অ্যাডমিট করে দেয়, অ্যাডমিট হয়ে যায়। অ্যাডমিট হওয়ার পরে সব ভর্তি ওখানেই অ্যাডমিট হয়ে যায়। তারপরে ওখানে থাকা খাওয়া সমস্ত কিছু নিউট্রিয়াতেই অ্যাডমিট করা হয়, সমস্ত কিছু করা হয়। এই এখন যে পাপিতা খাওয়া হচ্ছে, পাপিতাটা না প্রথম না আমার খেতে ভালো লাগতো না। ভাবতাম যে সত্যি কথা বলতে নিউট্রিয়া ট্রিটমেন্ট তো খুবই ভালো। সত্যি কথা বলতে আমি যে সুস্থ হয়ে ফিরে আসবো সেটা আমি অ্যাকসেপ্ট করিনি। মানে আমার যেভাবে ওরা এত টর্চার, এত মানে করেছিল আমাকে, মানে আমার এতটাই হয়েছিল যে আমি এতটা টেনশন করে ফেলেছিলাম যে আমি যে সুস্থ হয়ে আমি যে ফিরে আসবো সেটা আমি আশা করছি আমি
সত্যি সেটা আমি ভাবিনি। তারপরে ওখানে আমাকে ফল টল সবই খাইছিল, ওষুধ টষুধ চলছে আমার, সবই চলছে। তো স্যালাইন ফ্যালাইনও দিয়েছিল, যেহেতু আমি ঠিক হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ওখানে না আমাকে ওখানে পাপিতা দিয়েছে খেতে, মানে ওয়াটারমেলন খেয়েছিলাম। আর হচ্ছে ওখানেও দিয়েছিল ওয়াটারমেলন, পাপিতা, অ্যাপেল, নাশপাতি। বাট ওখানে পাপিতাটা খেয়ে না আমার খুব একটা ভালো লাগতো না। আগে আমার পাপিতাটা ভালো লাগতো না, বাট এখন না, বাড়িতে আসার পরে এখন যে বাবা পাপিতাটা আনছে, কেটে দিচ্ছে, আমার খেয়ে না ভালো লাগছে। পাপিতাটা না অতটা খারাপ না খেতে, ভালো লাগছে। পাপিতাটা খাচ্ছি আমি, ভালো না লাগলেও খেতে হবে। তো আমি পেয়ারা খেতাম না, আমার পেয়ারাটা ভালো লাগতো না, অ্যাপেল একটুকুও ভালো লাগতো না। গাড়ির সবথেকে বিশেষ করে যেটা আমি সবথেকে বেশি পছন্দ করি, সবথেকে ফেভারেট যেটা জিনিস সবার আগে, বেগুন ভাজা, সেটা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। মানে সেটা খাওয়া আমার নিষেধ হয়ে গেছে, বেগুন ভাজাটা। তো বেগুন ভাজাটা খাওয়া নিষেধ বলে দিয়েছে। তো ঠিক আছে, ভাজাটা আমি খাবো না, না করে দিয়েছে, তো আমি খাইনি। আর আর আমার ফেভারিট বোয়াল মাছ আর চিংড়ি মাছটাও নিষেধ। বোয়াল মাছটা যখন না করেছে খারাপ লেগেছে, বাট যখন বেগুন ভাজাটা বলেছে, আমার যেমন রাত্রে যদি কিছু নাও থাকতো না, সরু বেগুন হোক, যে কোনো বেগুন হোক, ঠান্ডা গরম যাই বেগুন হতো, আমি কিন্তু খেয়ে নিতাম। ঠিক আছে, যখন বেগুন ভাজা না করেছে না, আমার মুখটা চিমড়ে গেছে, চিমড়ে। ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু খুব ভালো ছিল, উনি আমাকে বলে, আমি বললাম ডাক্তারবাবু আমি তো বাইরের খাওয়া খেতাম না, ঘরে তো ফাস্টফুড বানিয়ে খেতে না। আমি ঠিক আছে, একটা বছর খাবো না, না আবার কি 1 বছর পর আবার আসবে? আমি বলেছি না, তাহলে না না খাবে না, খাবে না। বলছি ঠিক আছে, আমি কিন্তু কি বাড়ির লোকের কাছে শুনবো। খুব ভালো, খুব ভালো ব্যবহার করেছে, মনে হয় নার্সরাও খুব ভালো। তো ওই হচ্ছে ব্যাপার স্যাপার, তাই আমি আপনাদের সাথে আপডেট দিলাম। আমার মাটাই সুস্থ আছে, বাট প্রায় 10% সুস্থ আছে, মানে পুরোপুরিও না সুস্থ, একটু আমার টাইম লাগবে। আর ব্লগটা দিতেও আমার একটু টাইম লাগবে। তো আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আমি ব্লগটা দেবো। এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আর আমি ওই ব্লগটা এডিট করার চেষ্টা করব, যাওয়ার পরে ব্লগটা এডিট করে দেবো আপনাদেরকে। তো চলো টাটা। এই আপনাদের সাথে এটা একটু শেয়ার করা ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করে চলে যায়। টাটা, গুড আফটারনুন, গুড নেক্সট ব্লগে।